কি দেখা যায়? আসমানের চাঁদ। ভাই রে, আমার এই বোনটারে তোর হাতে তুলে দিলাম ভাই। তুই ওরে আদর যত্নে রাখিস। ওরে অনেক আদর যত্নে আমি বড় করছি রে ভাই। আমার একমাত্র ভাগ্নি, তোমার হাতে তুলে দিলাম ভাইটা। দেখা রাখবো। মারে ডাক দিয়ে নিয়ে আম্মা দিয়ে দিয়ে যাও। আমার এখানে নাকে কেন? আমি এটা দেখতে পারি না। এখন বিদায় দেন, এখন বিদায় দেন। একটু বিরক্ত লাগছে। চিনি না, যাই না, হুট করে কোনোদিন কথা হয় না। মেয়ে খারাপ এটা বলতেছি না, মেয়ে মেয়ে অবশ্যই ভালো। বিষয়টা কেমন না, মানে কোনোদিন কথা হয় না, এখন হুট করে গিয়ে বাসর রাতে গিয়ে আমি আমার দিয়ে হবে না। আমি আজকে ওই জায়গা না যাই। দূর ভাই, কি এটা কেমন কথা বলেন আপনি? আপনি আজকে বাসর ঘর আপনি না যাইলে কেমন? বুঝতে চাচ্ছি না, মানে কেমন না। না ভাই, এটা কোনো কথা হলো না। আরে প্যারা হইতেছি, আমি না যাই। আমি বন্ধু তোর জন্য সাহস নিয়ে আসছি। একদম আমি তারপর বুকে বল নিয়ে চাপা যাবো। হ্যাঁ, আমি এটা খাই। আমি তো খাই না। যা সব মাথা গরম আছে। না ভাই কি কোন, আমাদের বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব যারা আছে সবাই বাসের ঘরে ঢোকার আগে এক প্যাক সিয়ার্স করে চলে যায়। তাই তো আপনি যদি আমাদের সাথে সিয়ার্স না করেন তাহলে আপনি আমাদের ভাই ব্রাদার মনেই করেন আরে না। ভাই সেটা তো বিষয় না, আমি তো খাই নাই। আরে ভাই, না, না, আজকে এই আরে ভাই, কোনো খামেই নাই। আমি আজকে আমি না, না, আরে কোনো এই, কথা চলবে না। রাখ আমি একটু খাই না, ভাই, আমি- কোনো আরে ভাই, ভাই, একটা পেট খান না আরে ভাই। পুরোটা বাদ দে রে ভাই। আরে একটা পেট খায়া দেয়। খামু না তো আমি। আরে আরে আল্লাহ। ভাই, খান ভাই। আজকে আপনি বাসর ঘর ভাই, চিরমুড়ে যাইবেন ভাই। কি আর একটা ভাই, একটা ডাল ডাল। আমি সরি, আসলে আমার
এরকম পবিত্র একটা রাতে এরকম মদ্যপান করা আমার ঠিক হয়নি, মানে ড্রিঙ্ক। বন্ধুবান্ধব খুব অনুরোধ করলো আজকে বাসর রাত। এক প্যাকও না, লিটল প্যাকও তো তুমি বুঝবা না, মানে অল্প একটু, এক কাপ জোর করে ধরে আসলে খাওয়াই দিছে। এটা ঠিক হয় না, আমার বাসর রাত। আমি সরি, আমি আসলে কখনো এই ড্রিঙ্ক আর আমি করবো না। আমার বাজে কোনো অভ্যাস নাই, বিশ্বাস করো আমার বাজে কোনো অভ্যাস নাই। আমি উল্টোপাল্টা কোনো কিছুই খাই না। তো একটা অভ্যাস আছে, মানে সামান্য বাজে ধূমপান না। আবার এত বেশি ধূমপান করি না যে কান্না, মানে এত বেশি কান্না করার মতো ধূমপান আমি করি না। দিনে 4টা 5টা, ঘুম না আসলে 6টা। তো ধূমপানটা আমি ছেড়ে দিব, আমি তো ভাতের মতো না যে 3 বেলা আমার আসলে একটু ধরছে। আমার খাই না তো কোনো সময়, আমার একটু ধরছে। দুঃখিত আমি। আমার আম্মার কথা অনেক মনে পড়তেছে। আমি কখনো আমার আম্মাকে ছাড়া একা থাকি নাই। আপনি কি এতক্ষণ আন্টির আম্মু জন্য কাঁদছিলেন? কখনো এরকম থাকি নাই তো। আমার এখানে দম বন্ধ লাগতেছে। না, দম বন্ধ হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। একটা খাটের উপরে এতগুলো ফুল দিয়ে তার উপরে নেই কোনো দরজা। না, আমার কথা অনেক মনে হচ্ছে আমার। না, আমি তো আপনার আমার ভালো লাগতেছে না এখানে। আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমাকে আমার আম্মার কাছে নিয়ে যান। ঠিক আছে, আমার না লাগাটা খুব স্বাভাবিক। এখন তো আসলে অনেক রাত। এখন কীভাবে আপনার আম্মুর কাছে আমরা কালকে সকালে আমি আপনাকে খুব সকালে দিয়ে আসি। এখন পড়া যাবে না। এখন আসলে অনেক রাত, তো বাহিরে অনেক গেস্ট, সবাই কি ভাববে। আমি কালকে খুব সকালে আমি আপনাকে আন্টির কাছে মার কাছে দিয়ে আসি। কালকে? জি, কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। সত্যি? সত্যি। আচ্ছা, তাহলে আমি এখন ঘুমাই। হ্যাঁ, ঘুমাই। শুনছেন? তুলবেন না? রাতে ঘুম একটু কম হয়েছে তো। আমার মামা আর নানা আসছে আমাকে নিতে। আজই চলে যাবেন তুমি? মানে ওনারা আসছেন তো, তার জন্য। আপনার বলে আমি যাবো না। রাতে আবার যেভাবে কান্না করছে না, মানে যেহেতু আসছেন মুরব্বী মানুষ, যাওয়া উচিত। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, বলুন। একদিনের জন্য যাবেন।
আমরা তো একদিনের বেশি থাকবো না। আমরা যাব, একদিন থাকবো, তারপর দিন চলে আসবো। চলেন না যাই। বাপ কেমন আছো বাপ? ভালো ভালো আছেন? হ্যাঁ আছি কেমন? আরে সব কথা কি বাইরে বসে বলবেন নাকি? ভিতরে চলেন, ভিতরে আসুন। শাশিরে সালাম করবো না? শাশিরে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুইরা সালাম করতো মুরব্বী বিদেশি জামাই। শাশারে সালাম দাও। এটা তোমার আরেক দাদা। এই যে আরেক জামাই তোমার দাদা শ্বশুর, সালাম দাও। ফরেজন যে চাচা শ্বশুর, ফরেজন তালুই, ফরেজন রাগা। হাই, সালামকে বারবার করবো, একদিনই তো করবো। আরে কি অবস্থা? ভালো, তোর কি খবর? এই তো রে ভালো। তুই কি অবস্থা? ও তো ঘুমাইতেছে রে। পরে আসে। জার্নি করে আসছে না, তোর ঘুমাবে না? আরে আমার যা তো যা যাবো। হয়েছে। আরে বললাম তো পরে। আর তো সাজে আসিস কিসের জন্য? তোর বিয়ে বলে কথা সাজবো না উমা। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে নিজের জামাই দেখতে আসছো। আমার জামাই দেখতে আসো নেই। আরে তোর জামাই দেখতে আসছি। ভালো হয়েছে, এখন যা। পরে 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 পরে। আরে তো তুই ও পরে যা তো। আপনি জানেন, না, আগে বলি, তো বলো। আপনাকে বিয়ে করার আগে না অনেক কনফিউজ ছিলাম। জিজ্ঞেস করবেন না কেন? কেন? হ্যাঁ, কারণ হয়েছে আপনি তো দেশের বাইরে থাকেন, আমি হলাম এখানে থাকি। সবসময় ভাবতাম যে তুমি কি অ্যাকচুয়ালি আমাকে বুঝবা নাকি বুঝবা না, কিন্তু এখন কি মনে হয় জানেন? তার আগে ডিসাইড করেন কোনটা বলবে, আপনি না তুমি। তুমি তো সবসময় বলি, আর আপনিটা হলো একটু বেশি ভালোবাসলে। ও, তার মানে আপনি এখন বেশি ভালোবাসেন? যাই না, ধরো শোনো না, বলো না। আপনার সঙ্গে সংসার করা শুরু করার পর এখন কি মনে হয় জানো, আমার জীবনে এরকমই একজনকে সবসময় চাচ্ছিলাম। কিছু বলবেন না আপনি আমাকে? থ্যাংক ইউ। থ্যাঙ্কস হ্যাঁ, মানে এত সুন্দর একটা কথা বলার পরে থ্যাঙ্কস? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি নিজেকে খুব সুদর্শন মনে হয়? অনেক বেশি। অনেক বেশি কি সুদর্শন? হুম। আপনার যেহেতু মেয়ের লাইন লেগে আছে, হ্যাঁ, অনেক লাইন, অনেক। ওইগুলো কি বিয়ে করেন? ওকে, আমি চলে যাই? যাও। গেলাম, যাও। সত্যি চলে যাবো। সত্যি সত্যি যাও। গেলাম কিন্তু। যাও না।